আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন, এই কোরআনে আছে, কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে একটু বলে দিচ্ছি, শুনে নিন। আমি বলতে শুরু করি আর আপনারা একটা একটা করে গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 34 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআমের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলেন, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করো। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এ ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আমার ওয়াজ শুনবে। বাস্তব কথা বলছি, বাপ আমারে ভুল বুঝো না। বাপর ভাত দেয় না, মারও ভাত দেয় না। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 4500 টাকা। বাস্তব কথাটাই বললাম বাবা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো। বাবা, এখানে অনেক মানুষ বসে আছেন, একটু দয়া করে হাতটা তুলবেন, লজ্জা না করে। লজ্জা করবেন না, আল্লাহর ঘরে বসে আছেন। কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে, একটু হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা কেন ভাই? হাত নামান, নামান। আমিও আপনাদের মতো পিতামাতা হারা। 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালের জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময়, অর্থাৎ বকরা ঈদের দিন, আমি আমার মাকে হারিয়েছি। আমি মায়ের জানাজা আমিই পড়েছি, বাপের জানাজা আমি পড়িয়েছি। বাপ আর মাকে কবরে আমিই নামিয়েছি, মাথার দিকে আমি নেমেছিলাম। এই পৃথিবীর জমিনে আমার মরা বাম্মার সর্বশেষ মুখটা যে দেখেছে সেটা হলে কে জানেন? আমি। কারণ আমি মাথার দিকে ছিলাম আর আমি মুখটা ঠিক করে দিয়ে আমি প্রথম লাস্ট কাপড়, মানে কাপড়টা মুড়ে দিয়েছিলাম। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মৃত পিতামাতার মুখ দেখেনি। সত্যি কথা বলুন, আল্লাহর ঘরে বসে আপনারা, আপনাদের মায়ের মাটি যেদিন হয়ে গেল, বাপের মাটি যেদিন হয়ে গেল, বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন নারী পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি, পারবেন না। বাপ কোনোদিন শ্বশুর হতে পারে না, আর শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রাখবেন, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন। অভাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে বলে, আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কোনো মানুষের কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। একটু ভাবুন এখানে বসে বসে,
অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মায়ের মতো আপনার এই আল্লাহর নবীর পরে কেউ হতে পারে না। কোনো দিনের জন্য ভেবেছেন বাম্মার কবরটাকে একটু জিয়ারাত করেছেন? আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবীজি বলেছেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারাত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় তার বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বছরে যদি মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হয় 4 × 12 48 বার কবরের ধারে যাওয়ার কথা। বাম্মার কবরের ধারে একবারও তো যাননি। শবে বরাতের রাতে আর লাইলাতুল কদরের রাতে গিয়ে আপনি বাম্মার কবর জিয়ারত করলেন, আহা, বাম্মার জন্য দান খয়রাত করলেন না। বড় দুঃখ লাগে এই জায়গাটায়। রাগ করবেন না। বাপে রেখে যাওয়া সম্পত্তি আপনি ভোগ করছেন, বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ে রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে পরাচ্ছেন, তাদের হকটা কি আদায় করেছেন? বাড়ি থেকে ভাববেন। সময় হাতে থাকলে একটা একটা করে আপনাদের কাছে একটু আলোচনা রাখবো। বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? ছেলেটি বললেন, ক্বালা নাআম, জি হ্যাঁ। নবীজি বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাগিদ, চলে যাও বাপ আর মায়ের সেবা যত্ন করো, তার মাধ্যমে তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোথায় আছেন? বৃদ্ধ পিতামাতাকে কাঁদিয়ে আপনি ভালো কাজ করবেন? সুখী হবেন না। আমি আব্দুল্লাহিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মুসাফা করে নেকি পাবেন কি তা জানি না বাবা, বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে মুসাফা করে বলবেন, আব্বা এটা রেখে দাও, চা খাবে। বাপ ওই টাকাটা নেবে, দেখবে আকাশের দিকে তাকাবে, দুটো চোখ ফেটে পানি পড়বে আর অন্তর ফেটে দোয়া বেরিয়ে আসবে। ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। বাপেরা, আজ আপনারা আমাকে দেখছেন এই জায়গায়, আল্লাহর রহমত, নবী পাকের কদমের ওসিলা, আমার বাম্মার দোয়া। এজন্য আপনাদের বলি, বাপ আর মা হলো অমূল্য রত্ন। আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছিলাম, হিফজ করার পরে মায়ের কাছে দৌড় দিয়েছিলাম। তা আমি বাস্তব কথা, আমার মা আমাকে বলেই দিয়েছিলেন, বাপ ভাববেন না আমি আমার মায়ের হাইলাইট করতে এসেছি, বাপ বাস্তব কথাটাই বলে যাচ্ছি। আমার মা আমাকে বলেছিলেন, আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান, আমার সঙ্গে ওয়াদা করো যতদিন তুমি জাতির কাছে কথা বলবে তুমি দুটো কাজ করতে পারবে না। কি কি? 1 নাম্বার, জীবনে কোনোদিন বেওযুতে ওয়াজ করতে পারবে না। তো বাবা ৩১টা বছর কেটে গেল, আমি কোনোদিন স্টেজে বেওযুতে কোনোদিন ওয়াজ করি নাই। আল্লাহ না করায় মরণ পর্যন্ত এটুকু আমার জন্য দোয়া করবেন। আর 2 নাম্বার, আর একটা কথা বলেছিলেন, বাবা টাইম ধরে ওয়াজ করো না। তা আমি বললাম, কেন মা? সময়ের তো অনেক দাম আছে। বলে, বাবা ওটা দুনিয়ার মানুষের ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে নয়। তা আমি বললাম, কেন? বলছে, আচ্ছা বলো, জোহরের নামাজ 4 রাকাত ফরজ। বললাম, হ্যাঁ। তো জোহরের নামাজের সুন্নত তরিকার নিয়ম কি? তা আমি বললাম, তেওয়ালে মুফাসসাল। জোহরের নামাজ আর ফজরের নামাজে তেওয়ালে মুফাসসাল, মানে লম্বা লম্বা কেরাত পড়তে হবে। আর তেওয়ালে মুফাসসাল শুরু হয় কোত্থেকে? 26 পারায় সূরা হুজুরাত থেকে নিয়ে আর 30 পারায় সূরা বুরুজ পর্যন্ত, এর মাঝে সূরাকে বলা হয় তেওয়ালে মুফাসসাল। তো বলছে, জোহরের 4 রাকাত নামাজ তুমি ইমাম সাহেব পড়াবে, তোমাকে আমি বললাম সুন্নত তরিকায় নামাজ পড়ো। প্রথম রাকাতে তুমি সূরায়, বেশি নয়, প্রথম রাকাতে তুমি সূরা ওয়াকিয়া পড়ো আর দ্বিতীয় রাকাতে সূরা হাদিদ পড়ো। দেখি এই সূরা হাদিদ আর সূরা ওয়াকিয়া, প্রথম রাকাতে ওয়াকিয়া আর দ্বিতীয় রাকাতে হাদিদ, মানে সূরা ওয়াকিয়ার পরে সূরা হাদিদ, এই দুটো সূরা পড়ো। দেখি তোমার 5 মিনিটে 4 রাকাত নামাজ হয় কি করে। মরে গেলেও হবে না,
হাফেজ সাহেব ভাই আছে জানেন, জীবনে হবে না, 20 মিনিট লাগবে কমসে কম। বলে তাহলে ওইটা তুমি আল্লাহর সঙ্গে করতে যেও না জীবনে কোনোদিন। তা আমি আমার জীবনে বাবা আজ পর্যন্ত কোনোদিন ঘন্টা ধরে ওয়াজ করিনি। এটা উত্তর 24 পরগনা লাগোয়া কলকাতা। এই উত্তর 24 পরগনাতে আমার সব থেকে বেশি আলোচনা আছে 5 ঘন্টা। তো আমি কোরআনের আলোচনা করি, এক একটা সূরার তাফসীর হয় এক এক জায়গায়। তো বাবা এখানে আজকে প্রথম এলাম বহুদিন পরে। এই মাদ্রাসাতে আমি জুমার নামাজ পড়েছি 2-1 বার। যখন আমি বাইরের রাজ্যে যাই বাই প্লেনে, তখন এখানে জুম্মার নামাজটা পড়ে অনেক সময় প্লেন ধরি, অনেক সময় ওখান থেকে এসে এখানে নামাজ পড়ে বাড়ি যাই। তো সেজন্য বাপ আপনাদেরকে বলি, আমার জন্য এইটুকু দোয়া করবেন। এই পৃথিবীতে অহংকারকারীকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। কার মধ্যে এলেম কোথায় থাকে কেউ জানে না, ঠিক না বেঠিক? এখানে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন জ্ঞান আছে আমার মধ্যে নেই, হতে পারে না? আর এমনও জ্ঞান আল্লাহ আমাকে এখন দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি। তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করব? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা আলিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিও না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। তো আমার বাপেরা, আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, একটু বাড়িতে গিয়ে মূল্যায়ন করবেন। পিতামাতা যাদের বেঁচে আছে, খবরদার পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, বাম্মার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। আর যদিও করে ফেলেন, যদিও খারাপ আচরণ করে ফেলেন, থাক, ছেড়ে দেন। ও বাবা থাক থাক, বাস বাস বাস। বাপেরা প্লিজ অ্যাটেনশন। বাপেরা, যদিও পিতামাতার সঙ্গে যদি কোনো খারাপ আচরণ হয়ে থাকে, আমি আপনাদের বলছি, অনুরোধ করে বলছি, আজকের বাড়িতে গিয়ে বাম্মার হাতে পায়ে ধরে অন্তত ক্ষমাটা চেয়ে নেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মাকে কাঁদিয়ে, বাপ আর মাকে কাঁদিয়ে কোনোদিন কোনো সন্তান বাপ আর মাকে কাঁদিয়ে, হকের উপরে বাম্মাকে কাঁদিয়ে এই পৃথিবীতে কোনো সন্তান কোনোদিন শান্তিতে থাকতে পারেনি, আর পারবেও না। বাম্মার দোয়া এত বড় দোয়া। চলুন দেখে নি আল্লাহ রাসূল কি বলছেন, দেখি। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি। নবী বললেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক শাশুড়ি আছে দেখবেন, শ্বশুর আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। শাশুড়ি মায়েরা, মা বাবা শুনে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি, শ্বশুর শাশুড়ি মা বাবাদের বলে যাচ্ছি, বাবা খবরদার, বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে, ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের বোন মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি দেয়ালের ওপারে থাকে, আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তান
সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার বাপেরা অনুরোধ করে যাচ্ছি, চলুন এবার আসছি মায়ের দুধ আমরা কয়দিন খাবো। কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। কয় বছর? 2 বছর। এখনকার কিছু ডিজিটাল মা বেরিয়েছে, দেখবেন, রাগ করবেন না কেউ, এখনকার কিছু ডিজিটাল মা বেরিয়েছে দেখবেন। আচ্ছা, এই বয়স্ক লোকদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি, সত্যি কথা বলবেন, 2.5 বছর 3 বছর পরেও খাচ্ছি। লাস্টে মা রেগে গিয়ে স্তনের বোটায় নিম পাতা দিয়েছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ছেড়ে দে, তবুও খাচ্ছি। আর এখনকার মায়েদের অবস্থা শুনবেন, 6 মাস দুধ খাওয়ায়, 6 মাস কোন রকম টেনে টুনে 6 মাস খাওয়ানোর পরে একটা করে ফিটার গালে ধরিয়ে দেয়, ঠিক না বেঠিক? আপনারা ওটাকে কি বলেন বাবা? কি বলেন বলুন একটু বলুন। কি ফিটার বলেন না পাপ্পু বলেন না মাইপোস বলেন? ফিটার। এই দেখেন, ওই একটা বস্তু, ওইটুকু বস্তুর কতগুলো নাম শুনুন। পশ্চিম বাংলার নামগুলো বলছি। আমরা বলি ফিটার, আপনারাও বলেন ফিটার। আরেক জায়গা বলে মাইপোস, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে ফুসু, আরেক জায়গা বলে ভেটুল, আরেক জায়গা বলে বুট। তাহলে একটা বস্তুর কতগুলো নাম? তো আপনারা বলেন ফিটার। চলুন, আচ্ছা, ফিটারের মুখটা কিসের হয়? রবারের। ছিদ্র কটা? একটা, তাই না? চলুন, আল্লাহ বলে আব্দুল্লাহ কি রে মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, বেটা দম ফেটে মারা যেতি। না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাকবি। বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলো, এরপরে আল্লাহ পরে বান্দা শোন, আমার পরিচয় তোরা আর কি নিবি? আল্লাহ বলে তোদের একটু বুদ্ধি দিলাম, বাঁকড়ার মানুষ, কলকাতার মানুষ, তোদের একটু বুদ্ধি দিলাম। সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে করলি কি? একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। বুঝেন? ফ্রিজ। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম পানি বের করব। শীতকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম পানি বের করব। আর গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করব। আল্লাহ বলে বান্দা একটু ভেবে দেখ, এই পৃথিবীতে আমার নিয়ামত গুলো তোরা কি লিখবি রে? আল্লাহর নিয়ামত গুলো আমরা যদি বলতে শুরু করি, বাবা হিউম্যান বডি সম্পর্কে যদি আলোচনা করি, কল্পনা করতে পারবেন না। আমার বেশ কিছু আলোচনা আছে বাপ, সারা পৃথিবীতে ইউটিউব ঘাঁটলে পেয়ে যাবেন। সারা পৃথিবীতে কম বেশি 42,000-এর উপরে বক্তব্য আছে বাপ। 70টা ভাষায় ডাবিং করা, খুব কম করে বলছি, সারা পৃথিবীতে। তো এইসব আলোচনা আমি আগে করতাম, এখন একটু কম করে দিয়েছি। এখন একটু কোরআনের আলোচনা একটু বেশি করি, তো 2-1টা আলোচনা প্রাসঙ্গিক এসে যায়। তাই আপনাদেরকে বলছি, হিউম্যান বডি সম্পর্কে যদি আলোচনা করি, প্রত্যেকটা
প্রত্যেকটা বডির একটা একটা করে পার্টস, কল্পনা করতে পারবেন না। আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে বডিটাকে তৈরি করেছি, তোর বডির মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে যত্ন করে রেখে দিবি। যদি 4টের একটা খারাপ হয়েছে তুই 100% মারা যাবি। কি শুনে নিন, আজ আপনার বাড়িতে গিয়ে এই 4টে জিনিস ঠিক রাখবেন আপনার দেহের মধ্যে। কি 1 নাম্বার ব্রেন, কি বললাম ব্রেন। 2 নাম্বার হার্ট, কি বললাম 3 নাম্বার লিভার, কি বললাম 4 নাম্বার কিডনি। এই 4টের একটা যদি খারাপ হয় আপনি 100% মারা যাবেন। আল্লাহ বলছে বেকার টেনশন কেন করিস রে? দুনিয়ার টেনশন করছিস, গাড়ি বাড়ি করে দুনিয়ার টেনশন করছিস, পরকালের টেনশন করতে পারিস না? এ দুনিয়ার টেনশন করে মানুষ চিন্তা করে স্ট্রোক করে মরে যাচ্ছে। হার্টটা যত্ন করে রাখিস, ব্লক হয়ে গেলে শেষ। লিভারটাকে যত্ন করে রাখিস, উল্টোপাল্টা চর্বি জাতীয় মাল খেয়ে লিভারে চর্বি জমাস না, ফ্যাটি লিভার করিস না। আমি আল্লাহ জানি পৃথিবীর হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে তোদের লিভারে চর্বি জমে যাবে অলরেডি, তো সেজন্য লিভারের চর্বি কমানোর জন্য পৃথিবীতে একটা খাবার তৈরি করে দিয়েছি। জানেন লিভারের একটা মানে কি স্পেশালিস্ট খাবারের নাম কি? শুনে নিন, পেঁপে। কি বললাম? পেঁপে। এত মানে সারা বৈজ্ঞানিকরা গবেষণা করছে বাপ। আমি যে তাফসিরটা লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। গোটা কোরআনের ব্যাখ্যা হতে বেশ কিছু বিজ্ঞান ভিত্তিক আলোচনা একটা করে তুলে দিয়েছি। তো বাপ, আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। আমার বাপেরা, কথাগুলো একটু মূল্যায়ন করুন। এরপরে আল্লাহ বলছে শোন, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে গো বাপ। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নেব। আপনারা কোন মানুষকে মরতে দেখেছেন? বলেন না বাবা, মরে গেছে দেখেছেন, মরার আগে দেখেছেন, মরছে লোকটা? যারা ডাক্তার আছে তারা ভালো বুঝতে পারবেন। মানুষ যখন মরে যায় তার যে একটা আকৃতি, যারা ডাক্তাররা থাকে তারা খুব ভালো বুঝতে পারে। শুনে রেখে দিন, কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন আচ্ছা 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 6টা, একটা গাল, 7টা, সামনে পেছনে, এই টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লাশটাকে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা বন্ধ আছে, চোখটা বড় করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কেমন ভাবে মরতে চান? যদি ভালোভাবে মরতে চান দয়া করে কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু প্র্যাকটিক্যাল অর্থাৎ আমল করে যান। আমার বলার উদ্দেশ্য এইটাই বাপ। চলো এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা আমার সঙ্গে কথা বলে। 3টে জিনিস আলাদা। কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। আমি এজন্য বেশ কিছু জায়গায় কলেজ টলেজগুলোতে লেকচার দিতে গিয়ে বলি কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। যদি বললেন প্রমাণ, শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টিই পাওয়া যায়।
কোথায় আছেন আপনি? হে হিন্দু, মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে যাকে ডাকো তাকে মসজিদে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদেই পাবে। তো চলুন আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন এই কোরআনে, আমাকে খুঁজতে যেতে হবে না রে, আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআন বলছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি। হে মানব জাতি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি। তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। আল কোরআন, কোরআন জানিয়ে দিয়েছে বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোরআন বলছে, আমি বলিনি ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল কোরআন, আল্লাহ বলছে নবী আমার বান্দারা যখন তোমাকে আমার প্রসঙ্গে জিজ্ঞাসা করবে তুমি খালি এতটুকুই বলবে আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আমি যখন বান্দার ডাকে সাড়া দিচ্ছি, বান্দারও উচিত হলো ফালিয়াস্তাজিবুলি, ও যেন আমার ডাকে সাড়া দেয়। কিছু বুঝতে পারলেন না? আল্লাহ বলছে আমি যখন বান্দার ডাকে সাড়া দিচ্ছি তাহলে বান্দারও উচিত ফালিয়াস্তাজিবুলি, ও যেন আমার ডাকে সাড়া দেয়। শুধু আমার ডাকে সাড়া নয়, ওয়ালিয়ুমিনু বি, আমাকে যেন 100% বিশ্বাস করে। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে ও সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, চলুন এগিয়ে যাচ্ছি, একটা একটা করে ভাবতে পারবেন না। তাহলে 3টে জিনিস আমাদের আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ, 2 নাম্বার কি শুনুন বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন? আরে বলুন না, কথা বলুন না। আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কিনা দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটাকে বড় করে চান তো। কেন? 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের কি বলেছিল? এই দুটো বুড়ো আঙুলকে একটা কাঁচের উপরে দিয়ে চেপে ধরেছিল। 1500 বছর আগে কোরআনে এই কথাটি বলা আছে। আমরা কোনোদিন ভাবিনি গো বাপ, কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে নিয়ে পৃথিবী গবেষণা করছে, আর আমরা করছি কি? এই কোরআনটাকে নিয়ে কোনো মূল্যায়নই করলাম না, কোরআনটাকে ইউটিলাইজ করলাম অন্য কাজে। এই কোরআনের ভিতরে কি আছে জানেন? 30টা পারা 540। আসল কোরআনের পরিচয়টা দিইনি এখনো, কোরআনের পরিচয়টা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোরআনের আগে যে কিতাবগুলো আছে তাদের পরিচয়টা ঝপঝপ করে দিয়ে দিচ্ছি। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, কটা? রসুল এসেছেন 313 অথবা 315 জন। আচ্ছা, কেতাব এসেছে পৃথিবীতে 104টা, কটা? 104টা। 10টা এসেছে আদম নবীর উপরে, 10টা, কটা? ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ছোট ছোট সহিফা বলে। 100টা হলো সহিফা ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। তো আদম নবীর উপরে এসেছে 10টা, এগুলো মনে রাখবেন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। এবার আসছে ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তাহলে কত হলো?
কত? 50। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100। এবার আসছি 6 রমজান, রমজানের 6 তারিখে মুসা নবীর উপরে তুর পাহাড়ে একটা কেতাব আল্লাহ পাঠালেন। কেতাবটির নাম হলো তাওরাত। সেটা কত পারা জানেন? 1000 পারা বা খণ্ড। রমজান মাসে 6 তারিখে নাযিল হয়েছে মুসা নবীর উপরে, তাহলে 101। তারপরে এসেছে তাওরাতের পরে এসেছে জবুর, দাউদ নবীর উপরে রমজান মাসের 12 তারিখে কত পারা দাউদ জবুর কেতাব? 150 পারা বা খণ্ড। তারপরে এসেছে ইনজিল 27 পারা। কত? ইনজিল কেতাব 27 পারা এসেছে ঈসা নবীর উপরে। আর কবে এসেছে? 18ই রমজান। ওই ইনজিল কেতাবকে পরবর্তীতে যোহান, লুক এরা করলো কি? পরিবর্তন ঘটিয়ে কি করলো জানেন? নাম দিল বাইবেল। বাইবেল তাকে করলো দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আমি তাওরাতের একজন ছাত্র, ইনজিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র। সর্বশেষ কেতাব, কেতাবটির নাম হলো দি হলি কোরআন, 30 পারা এসেছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কবে এসেছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে 24 রমজান 25 রাত। এই হলো মোট 104টা কেতাব। আসুন এবার আসছি কোরআনের পরিচয়টা দিই। কোরআন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত 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 খ্রিস্টাব্দ মনে রাখবেন? আজকে তারিখটা কত আছে বাবা? বলেন বলেন বলেন। 30শে জানুয়ারি 225 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। আর কোরআন এসেছে 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, কতদিন আগে এসেছে কোরআন নিজেই পেয়ে যাবেন। আমি ইংরেজি সাল বলে দিচ্ছি, কোনো টেনশন থাকবে না। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা। 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনে আছে 88 জায়গায়। কত কত কত? 88 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আর এক জায়গায় আছে একদম ডাইরেক্ট ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু। এক জায়গায় আছে ডাইরেক্ট সূরা তাহরিমের 20 পৃষ্ঠার প্রথম লাইন। সূরার নাম সূরা তাহরিম, 28 নম্বর পারা। এবারে আসছি এই কোরআনের ভিতরে সবর শব্দটা আছে 104 জায়গায়। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কটা কটা কটা? আপনি কটা হারাম জানেন? এই মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার করে এই গোটা 50 বলতে পারবেন, তারপর আর পারবেন না। 250 রকমের হারাম আছে এই কোরআনের ভিতরে। 250 রকমের হারাম আয়াত আর 250 রকমের হালাল আয়াত আছে। তাহলে হারাম আর হালাল আয়াত হচ্ছে 500। 250 হারাম, 250 হালাল। এই কোরআনে আছে বিজ্ঞান ভিত্তিক আয়াত হলো, বিজ্ঞান ভিত্তিক আয়াত হলো 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন। কোথায় আছেন? একটা আয়াত কে নিয়ে তো গবেষণা করতে পারিনি। আফসোস এই জায়গাটায়। আজকে সারা পৃথিবীতে ইসলাম গ্রহণের হিড়িক পড়ে গেছে। কেন? তারা কোরআনকে বুঝতে শিখেছে। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, কোরআন যা যা বলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলে গেছেন, পদে পদে মিলে যাচ্ছে। ইসলামের কালেমার দিকে ঢুকে আসছে তারা। চলুন এবার আসছি, আপনাদের আলোচনা করছিলাম কি আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা, তাই তো নাকি? আরে বলুন, একটু কথা বলুন। 1 নাম্বার কি বলেছি? ব্লাড গ্রুপ। 2 নম্বরে এবার শুনুন, আল্লাহ বলছেন, আমি বলিনি, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছে, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই?
জিজ্ঞাসা চিহ্ন। আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এই আয়াতটাকে নিয়ে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। কোরআনে কেন চোখের কথা আলাদা করে বলা হলো? যে আল্লাহ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার আলাদা করে চোখের কথা কেন বললেন? চোখকে নিয়ে গবেষণা করতে গিয়ে পেয়ে গেলেন কি জানেন? সারা পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ বেঁচে আছে, আর যত মানুষ আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। এই জন্য ভারতীয় বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো, এই মানুষকে, খুনিকে আইডেন্টিফাই করতে গেলে দেহ দেখে চেনা যাবে না, মুন্ডু দেখে চেনা যাবে না, একটাই জিনিস সব পাল্টাতে পারবে, বেটা চোখের রেটিনাটা পাল্টাতে পারবে না। অতএব চোখের রেটিনাটা ভালো করে তুলে নিলে, আধার কার্ডে ঢুকিয়ে দিলে খুনিকে তাড়াতাড়ি খুঁজে বের করা যাবে। 10 জন বৈজ্ঞানিক ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? এবার আসছি। তাহলে কটা হলো বাবা? দুটো, একটা ব্লাড, একটা চোখ। 3 নাম্বার শুনুন। কি বলেছি? ফিঙ্গারপ্রিন্ট, তাই তো নাকি বাবা? চলুন আয়াতটা পড়ি। আয়া সাবুলি ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহর আমাদের তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে যেমন কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করে নাই। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন বাবা? আমরা তো অনেক দূরে পড়ে আছি। যাক, আল্লাহ সম্পর্কে অনেক আলোচনা করে ফেললাম। ওরে বাবা, আল্লাহ সম্পর্কে তো অনেকক্ষণ বলে ফেল। অসুবিধা হচ্ছে আপনাদের বাবা? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? একবার একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা